আজ একটা মন খারাপ করা সকাল, বিশেষ করে আমরা যারা উইন্টার গার্ডেন নিয়ে এখন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। তো এই রকম নিম্নচাপের ওয়েদারে তাদের কিন্তু খুব বড়সড় একটা সমস্যা হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। বন্ধুরা, এই সমস্যা নিয়ে আজকে একটু আপনাদের সঙ্গে একটা ছোটোখাটো ভিডিও শেয়ার করছি যে এই সময় আপনারা কোন ধরনের গাছগুলো শেডে রাখবেন আর কোনগুলো ওপেন টেরেসে ছেড়ে দিতে পারবেন। প্রতিটা বছর উইন্টার সিজনে একটা না একটা এমন দিন আসবে যে একটা বৃষ্টি বাদলের ওয়েদার থেকেই যায়। তো আজকে সকালে ছাদে উঠে দেখছি সূর্য তো বেরোয়নি, উল্টে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। তো কী আর করা, একদম যে ছোট ছোট চারাগুলো সেগুলোকে আমি আপাতত আমার এই যে শেডটুকু করা রয়েছে শেডের তলায় এনে রেখেছি। তো এটা আপনাদের করে যেতেই হবে। যাদের একটু শেড আছে অবশ্যই শেডে আপনারা ছোট চারা ঢোকাবেন। যারা একেবারেই বৃষ্টি জল পছন্দ করে না সেই ধরনের গাছ তো একদম আপনাদের শেডে রাখতে হবে। আর যাদের শেডের ব্যবস্থা নেই অন্তত সিঁড়ির ঘরে গাছগুলোকে রাখার ব্যবস্থা করে দিন। আর যে সমস্ত গাছ দেখুন এখন বড় হয়ে গেছে এগুলোকে তো সরানো সম্ভব না। যেরকম আমার সিন্ডারে চন্দ্রমল্লিকা রয়েছে, এগুলোকে আমি কখনোই সরাবো না। আবার যে মাটিতে কয়েকটা রয়েছে সেগুলো এখন গাছ বড় হয়ে গেছে, সরাচ্ছি না। তো আপাতত আমি এই গাছগুলোকে সরিয়েছি। হ্যাঙ্গিং পিটুনিয়াগুলোকেও সব এখান থেকে সরিয়ে ফেলেছি। দেখুন আমার এই যে শেডের মধ্যে ঝুলছে। আর এখানে যে হ্যাঙ্গিং পিটুনিয়াগুলো সেগুলোতে অলরেডি এই যে উপর দিয়ে একটু শেড আছে দেখে আমি এগুলোকে সরাইনি। এগুলো কিন্তু রোদটা পাবে কিন্তু বৃষ্টির জল পাবে না। এইভাবেই আমি আপাতত গাছগুলোকে অ্যারেঞ্জ করেছি। তো ওয়েদার খুবই খারাপ, কালকে তো আরও খারাপ অবস্থা হওয়ার কথা। আপনারা কিন্তু এই সময় গাছগুলোতে একদমই জল দেবেন না, যেটা যেই অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকতে দেবেন। যদি কারোর কাছে জায়ান্ট চন্দ্রমল্লিকা থাকে অবশ্যই সেগুলো শেডে রাখার ব্যবস্থা করুন। আমার যেহেতু পাঁচিলের ধার দিয়ে আছে, আমি একদম পাঁচিলের ধার ঘেঁষে এদেরকে রেখেছি। তবে আরও জোরে বৃষ্টি হলে এদেরকেও কিন্তু শেডে রাখতে হবে, নাহলে জায়ান্ট চন্দ্রমল্লিকা খারাপ হয়ে যেতে পারে। বুগেনভেলিয়া বা অন্যান্য যে পার্মানেন্ট গাছগুলো আছে সেগুলোর তো কোনো অসুবিধা নেই, সেগুলো যেরকম ওপেন টেরেসে আছে সেইভাবেই থাকবে। এদিকেও যে আমাদের যে পার্মানেন্ট জবা টবাগুলো রয়েছে, অ্যালামান্ডা রয়েছে, এই সমস্ত গাছও কিন্তু আমি ওপেন টেরেসেই ফেলে রেখে দিয়েছি। এদেরও কোনো রকম সমস্যা নেই বৃষ্টির জলে। আর যেগুলো একটু ট্রপিক্যাল জবা সেগুলো দেখুন আমার এই যে এখানে শেড আছে এটার ধার ঘেঁষে ঘেঁষে আমি রেখেছি। তো এই গাছগুলোকে আমি আপাতত এইখানেই রেখে দিয়েছি। ডালিয়ার যেই চারাগুলো আমার বড় বড় হয়ে গেছে সেগুলো কিন্তু আমি বৃষ্টির জলেই ফেলে রেখেছি। ডালিয়া গাছ বৃষ্টির জল খুব একটা অপছন্দ করে না, ভালোই বাসে, সেই জন্য এদেরকে আমি কিন্তু ওপেন টেরেসেই ছেড়ে দিয়েছি। ছোট ছোট যে ডালিয়ার চারাগুলো আমি সবে বসিয়েছিলাম সেগুলো কিন্তু এখন আমি শেডে রেখেছি। যে সমস্ত গাছগুলো অবশ্যই আপনাদের শেডে রাখতে হবে তাদের মধ্যে সবার আগে আমি বলবো জারবেরার কথা। জারবেরা, বিশেষ করে টিস্যু কালচারাল জারবেরা, আপনারা সব সময় এগুলোকে শেডে রাখার ব্যবস্থা করবেন। যেই সমস্ত গাছগুলো একদম জল পছন্দ করে না আর একটু শেড লাভিং, যেরকম এই যে সিনেরারিয়া, জেরেনিয়াম, এই প্রেমুলা, এই সমস্ত আইস প্ল্যান্ট, এই দেখুন টরেনিয়া, এদেরকে কিন্তু অবশ্য করে আপনাদেরকে শেডে রাখতেই হবে, যেইভাবেই হোক রাখতে হবে। ইমপেশনও তাদের মধ্যে পড়ে, ইমপেশনের গাছগুলোকেও আপনারা অবশ্যই শেডে এনে রাখবেন। গোলাপ গাছে বৃষ্টিতে কোনো রকম সমস্যা নেই, গোলাপ গাছগুলোকে আপনারা একদম ওপেন টেরেসেই রেখে দিন। বরঞ্চ বৃষ্টির জলে এদের পাতা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। আর বৃষ্টির জলে তো প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে যেগুলো গোলাপ গাছের জন্য একদম অতিরিক্ত একটা ফার্টিলাইজারের কাজ করবে। এরকম বৃষ্টিতে আপনারা কলিয়াসকেও সরাবেন না। কলিয়াস যদি ওপেন টেরেসে আপনাদের থেকে থাকে কলিয়াসকে সেখানেই রেখে দিন। হাইব্রিড নয়নতারা শেডে রাখার চেষ্টা করুন। কালাঞ্চ, এই ধরনের যে গাছগুলো আছে সেগুলোকেও শেডে রাখার ব্যবস্থা করুন। শীতে যারা স্ট্রবেরি বসিয়েছেন সেই সমস্ত গাছগুলো অবশ্যই শেডে রাখবেন, না হলে কিন্তু গোড়া পচে ফাঙ্গাস হয়ে সমস্যা হতে পারে। নন্দিনীর চারা যারা এখন কিনেছেন সেগুলোকেও কিন্তু আপনারা শেড প্রোভাইড করে দিন। বাল্ব জাতীয় গাছ যারা বসিয়েছেন, গ্ল্যাডুলাস বা এইরকম লিলিয়াম, সেগুলোকেও শেডে রাখবেন বন্ধুরা। আর বৃষ্টি জোরে পড়লে এই যে ফ্লাওয়ারিং করছে যে মেরিগোল্ডের গাছগুলো, ইনকা মেরিগোল্ড, সেগুলোকে কিন্তু আপনাদের শেডে অবশ্যই রাখতে হবে। আমার বেশ কিছু গাছ অলরেডি আমি শেডে রেখে দিয়েছি, কিছু গাছ এখনও বাকি আছে। তো এগুলো করতে করতেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেটা করছি সেটা সব সময় আপনাদেরকে শেয়ার করি যাতে আপনাদেরও সুবিধা হয় গাছগুলোকে কিভাবে এখন আপনারা শিফট করবেন, কোথায় রাখবেন সেগুলো বুঝতে। শেডে এই গাছগুলো না রাখলে কিন্তু অতিরিক্ত জল যদি পড়ে ফাঙ্গাসে অ্যাটাক করতে পারে, এবং শুধু ফাঙ্গাসে অ্যাটাক না, গোড়া পচেও কিন্তু এই ছোট ছোট চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এগুলোকে অবশ্যই আপনাদেরকে শেডে রাখতেই হবে।
আর যেটা করতে হবে, বৃষ্টি থেমে গেলে কিন্তু যেই সমস্ত গাছ ওপেন টেরেসে পড়ে আছে সেইগুলোতে অবশ্যই একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে, যাতে বৃষ্টি জলে থেকে ফাঙ্গাস লেগে কোনো রকমের গাছের ক্ষতি না হয়, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে ক্যালেঞ্চো, জারবেরা এরকম ধরনের যে ডেলিকেট গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে কিন্তু অবশ্যই একবার করে ফাঙ্গিসাইডের স্প্রে করে দেবেন। এক্ষেত্রে আমি বলবো আপনারা গোলাপ গাছে, ট্রপিক্যাল জবা যে সমস্তগুলো আছে সেই সমস্ত গাছেও কিন্তু একবার করে ফাঙ্গিসাইডের স্প্রে করে দেবেন বৃষ্টিটা যখন থেমে গিয়ে আবার নর্মাল ওয়েদার হয়ে যাবে। আর ফাঙ্গিসাইড যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই ওটা সেকেন্ড হাফে করবেন। এখন তো যেহেতু বেলা ছোট, আপনারা 3টে, 3:30-এর পরে বিকেল 4:30, 5টার মধ্যে যখন হোক ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিতে পারেন, বা একদম সকালে যখন 6:30, 7টা একটু কুয়াশাটা কেটে গেলে আপনারা কিন্তু ফাঙ্গিসাইডের অ্যাপ্লাই করতে পারেন। এখানে আরও একটা কথা বলে রাখা দরকার, এই যে ছোট ছোট চারাগুলো যেগুলো 3 ইঞ্চি 4 ইঞ্চি পটে আছে, এই 2-3 দিনের মধ্যে কিন্তু এদেরকে ফাইনাল পটিংয়ে শিফট করার কোনো রকম দরকার নেই। ওয়েদারটা একটুখানি ঠিক হয়ে গেলে আবার এদেরকে আপনারা ফাইনাল পটিংয়ে প্রতিস্থাপন করে দিতে পারবেন। এখন ফাইনাল পটিং করলে কি হবে, ফাইনাল পটিংয়ে তো আমাদের একটু জল বেশি দিতে হয়, তো অতিরিক্ত জলে তার উপরে আবার বর্ষার ওয়েদার, সাথে ওয়েদার, ওই জলটা টানতে পারবে না এবং গাছগুলো অবধারিত মারা যাবে। সেই জন্য আপনারা একটু 2-3 দিন ওয়েট করে যান, ওয়েদারটা আবার আগের মতন হয়ে গেলে আপনারা এদেরকে ফাইনাল প্রতিস্থাপন করবেন। আরও একটা কথা এখানে বলে রাখা ভালো, আপনারা কিন্তু কোনো রকম ফার্টিলাইজার এখন গাছগুলোতে প্রয়োগ করবেন না। অনেক সময় কি হয়, সপ্তাহে আমরা শনিবার বা রবিবার দিন ফার্টিলাইজার দিই, সে দিন যাই পড়ুক না কেন আপনাদের ফার্টিলাইজার যদি গোলাও থাকে সেগুলো কিন্তু এখন কোনো রকমভাবেই অ্যাপ্লাই করবেন না। আজকের গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। বাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই গাছগুলোকে সুরক্ষিত জায়গায় পৌঁছে দিন, এইটুকু বলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।